গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ম্যাথস অ্যান্ড এডুকেটর। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তো প্রতিদিন না আমরা ক্লাস করবো আজকে সেরা সেরা ম্যাথ প্র্যাকটিস সেট নম্বর 19। যারা ক্লাসে জয়েন করে গেছো প্রত্যেকে ক্লাসটা একটু দ্রুত লাইক শেয়ার করে নাও। আমরা শুরু করছি আজকে সেরা সেরা ম্যাথ প্র্যাকটিস। তো রেগুলার তোমাদের ক্লাস যেমন চলে 9টা থেকে ম্যাথ, তো সেই প্র্যাকটিস ক্লাসটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা যারা ক্লাসে জয়েন করে গেছো প্রত্যেকে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও। একদম দুর্দান্ত প্র্যাকটিস হবে, ঠিক আছে প্রত্যেকে। নাও চটপট আমরা শুরু করি তাহলে। চলো প্রত্যেকেই রেডি। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ধারাবাহিক তোমাদের ক্লাসগুলো কিন্তু এখান থেকে চলে, সোম থেকে শনি, ডেইলি লাইভ ক্লাস। ওকে, চলো শুরু হচ্ছে ক্লাস। চলো প্র্যাকটিস হবে, প্রত্যেকেই চটপট চটপট প্র্যাকটিস করবে, ঠিক আছে। লেটস স্টার্ট। চলো প্রথম প্রশ্ন, চলো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেবে প্রত্যেকে। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। যারা ক্লাসে জয়েন করে গেছে অলরেডি প্রত্যেকে ক্লাসটি দেখো এবং তোমার প্রস্তুতিকে যাচাই করে নাও। একদম প্র্যাকটিস কিন্তু আমাদের চলতেই থাকবে ধারাবাহিক, তোমাদের যেমন সকালে প্র্যাকটিস হয়, তো সেই প্র্যাকটিস ক্লাসে প্রত্যেকে স্বাগত, ওয়েলকাম প্রত্যেকে। প্রথম প্রশ্ন অনস্ক্রিন, যারা প্রশ্নটি দেখেছো প্রত্যেকে প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে। বলছে অনিতা 180 টাকা প্রতি কেজি চায়ের সঙ্গে 200 টাকা প্রতি কেজি চায়ের 5:3 অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে 210 টাকা প্রতি কিগ্রা বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে? 10%, 11%, 12% নাকি 13%? প্রত্যেকেই ক্লাসটা একটু লাইক শেয়ার করে নেবে, ঠিক আছে। ক্লাস কিন্তু চলছে, চলবে। তো অলরেডি যারা আনসার করেছো এখানে দেখে নেবো সঠিক উত্তর যারা দিচ্ছ। 180 টাকা প্রতি কেজি চায়ের সঙ্গে 200 টাকা প্রতি কেজি চায়ের 5:3 অনুপাতে মেশানো হয়েছে, তাই তো? একদম। তো সঠিক উত্তর প্রত্যেকে দিয়েছো। যারা অপশন সি বলছো দেখে নেবো কারেক্ট অ্যান্সার সি কিনা। প্রত্যেকে ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা ক্লাসটা শুরু করেছি, যেমন রেগুলার আমাদের ক্লাস চলে, তোমরা দেখতে থাকো এবং সঠিক আনসার দিয়ে তোমাদের প্রস্তুতিকে যাচাই করে নাও। আচ্ছা, এটা প্রত্যেকে বুঝতে পারছো। প্রথম ধরো 5, এই 5:3, এখান থেকে আমরা কি করলাম, 5 কেজির সঙ্গে 180 টাকা গুণ করলাম, 5 একে 5, 900 আসলো আমাদের টোটাল অ্যামাউন্ট, তাই তো। পরবর্তী যেটা 200 টাকা করে যেটা, সেটা মিশাচ্ছে কত, 3। তাহলে 3 দুয়ে কত, 600। এই পর্যন্ত প্রত্যেকে আশা করি ক্লিয়ার। এর টোটাল কত, 5 3 8 কেজি, তাই তো। টোটাল 8 কেজির দাম কত আসছে প্রত্যেকে বলো। টোটাল 8 কেজির দাম আসছে 9 6 1500, ঠিক আছে। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে, পার কেজি কত হচ্ছে, 1500কে 8 দিয়ে ভাগ করলে, আচ্ছা পার কেজি বার করার কোনো দরকার নেই, ঠিক আছে। 1 কেজি বার করা আমাদের কোনো দরকার নেই, কেননা আমাদের বলেছে, হ্যাঁ আমাদের বলেছে যে এই অনুপাতে মিশিয়ে মিশ্রণটি কত, 210 টাকা প্রতি কেজি বিক্রি করেছে, তাই না। 8 কেজির দাম কত হচ্ছে, 1500 টাকা। এটা কি বলতো, সিপি। প্রত্যেকে আশা করি বুঝতে, এটা হচ্ছে কেনা দাম, সিপি। এই 8 কেজি বিক্রি করছে যখন, তখন কিনা বিক্রি করছে, এসপি কত দাঁড়ালো প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, 8 গুণ 210, ঠিক আছে। তাহলে 1680 টাকা। একদম পারফেক্ট উত্তর অনেকে দিয়েছো, দেখে নেবো। চলো চলো একটু ক্লাসটা শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক করতে ভুলবে না। তোমাদের প্র্যাকটিস কিন্তু চালু আছে, কোনো সমস্যা নেই। 1680, ঠিক আছে। তাহলে সিপি ছিল কত, 1500। তাহলে লাভ কত হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ একেবারে বার করে 1680 থেকে 1500 বাদ দিয়ে দাও, হয়ে গেল স্যার কত, 180। কার উপরে, সবসময় সিপির উপরে, সিপি 1500, এর উপরে পার্সেন্টেজটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে এর উপর পার্সেন্টেজ আমরা 100 দিয়ে গুণ করছি, প্রফিট পার্সেন্ট যেহেতু বার করছি, ঠিক আছে। শূন্য শূন্য আউট করে দাও, ঠিক আছে। 15 দিয়ে 180 করবে তো চলে আসবে 12, ঠিক আছে। 12 দিয়ে কাটলে 15 180 হয়, জানো তো। তাহলে রাইট অ্যান্সার হলো আমাদের 12%। হলো ক্লিয়ার। তাহলে যারা সি করেছো অপশন সি, দিস ইজ দ্য পারফেক্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর অপশন সি। কোশ্চেন নম্বর 2, চলো নেক্সট প্রশ্নে প্রত্যেকে রেডি হও এবং সঠিক উত্তর দাও, ঠিক আছে। এই কটা দিন তোমাদের একটু রেকর্ড ক্লাস চলবে, ঠিক আছে। তোমরা প্রস্তুতি কি যাচাই করে নাও, নিজের প্রিপারেশনকে একটু চেক করে নাও, তারপরে সবকিছু ঠিকঠাক হলে আবার তোমাদের সঙ্গে আমি ফিরে আসবো, কাম ব্যাক করবো। বলো 729 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, এতে কত পরিমাণ জল মেশালে মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? প্রত্যেকে গুড।
তো রেশিও কি বলেছে, প্রথম ছিল কত 729 লিটার মিশ্রণ, তাহলে আমাদের কত অনুপাতে ছিল 7:2, ঠিক আছে। এটা হয়ে গেল কত এখন 7:3, তাহলে আর কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট দেখতে পাচ্ছি এখান থেকে যে চেঞ্জেসটা আমাদের, এটা হচ্ছে আমাদের মিল্ক ছিল প্রথমটা, পরেরটা ছিল ওয়াটার, তাই তো। তাহলে মিল্ক ইস টু ওয়াটার, চেঞ্জেস কত স্যার 1 ইউনিট, চেঞ্জেস কত 1 ইউনিট, তাই তো। তাহলে এখানে আমি প্রথমে খেয়াল করে দেখো যে টোটাল 7+2 মানে টোটাল 9 ইউনিটের পরিমাণ কত ছিল 729। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো একদম। তাহলে 9 যদি আমাদের 729-এ যায়, এই 9 টোটালটা 729 বলে দিয়েছে, 9-এর কত গুণা, 9টা 72, 8 9 72, 9 কে 81 গুণ হচ্ছে। তাহলে আমাকে এই এক গুণই তো বার করতে হবে, তাহলে এক মানেই তো 81, বুঝতে পারছো, 1 ইউনিট মানেই তো 81। আশা করি ক্লিয়ার, বলো ক্লিয়ার। এটা হচ্ছে উত্তর, রেশিও টু একদম দেখা সঙ্গে উত্তর হবে, ঠিক আছে। 1 দিচ্ছে আমাদের কত 81, আশা করি ক্লিয়ার। তাহলে এটা হবে মিশ্রণটিতে কত পরিমাণ জল মেশালে ওয়াটার চেঞ্জ হচ্ছে আমাদের 81 লিটার, তাহলে 81 লিটার জল মেশালে মিশ্রণটির রেশিও যাবে 7:2 থেকে 7:3। আশা করি প্রত্যেকে ক্লিয়ার এবং সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, চটপট আমরা খুব চটপট কিছু প্রশ্ন সলভ করে নেব, তোমরা প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস কিন্তু আমাদের চালু আছে, প্র্যাকটিস কিন্তু জারি থাকবে, ঠিক আছে। প্রত্যেকে সেশনটা লাইক করবে। টেবিল ও চেয়ারের মোট মূল্য 150 টাকা, যদি চেয়ারটি 10% লাভে এবং টেবিলটি 15% লাভে বিক্রি করা হয়, তাহলে মোটের উপর লাভ দ্বারা দাম হচ্ছে কত 169.50 টাকা। টেবিলটির ক্রয় মূল্য কত, টেবিলটির কেনা দাম কত 90 টাকা, 89 টাকা, বলো এ বি সি অর ডি। চটপট প্রত্যেকে আনসার করবে এবং সঠিক উত্তর দেবে। ভেরি গুড। চলো দেখো এখানে তোমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করবে। প্রথমত যদি অ্যালিগেশন পদ্ধতি আমরা যাই, তাহলে আমার প্রথমত লাভটা দেখতে হবে যে কতটা হচ্ছে। দেখো 150 টাকায় মোট মূল্য ছিল, বেচা কেনায় লাভ হচ্ছে কত, পরিষ্কার 169.5, মানে লাভ আমি দেখতে পাচ্ছি কত 19.5, তাই তো। ডিফারেন্সটা নিলাম 19.5। তার উপরে লাভ হচ্ছে সিপি 150, তাই তো, 150 টাকা কেনা ছিল। এটা প্রফিট পার্সেন্টেজ আমরা দেখে নেব যে কত পার্সেন্ট লাভ হচ্ছে, রাইট, মানে এখানে সব পার্সেন্টের গল্প বলেছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে 100 আর 150 যদি কাটাকুটি করে, এখানে হচ্ছে আমাদের 3, এখানে হচ্ছে 2, রাইট, কেননা 50 দিয়ে উড়ালাম। 3 দিয়ে যদি এটা কাটো, 3 6 18, 1 15, 3 5 15, মানে 6.5 ইন্টু 2 করলে আমাদের আসছে কত 13, রাইট। প্রত্যেকে বুঝতে পারছো 13% ওভারঅল প্রফিট, ঠিক আছে। বলো এবার আর কোনো চিন্তা নেই, আমরা কি করে দেবো অ্যালিগেশন করব। অ্যালিগেশন পদ্ধতি কি বলছে, একটা 10% লাভে সেটা কি বলতো চেয়ার, আর একটা হচ্ছে 15% লাভে সেটা হচ্ছে টেবিল, আর মোটের উপর হচ্ছে কত 13। বলো ক্লিয়ার প্রত্যেকে। এটা এটা হচ্ছে চেয়ার, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে ওভারঅল। এদের মধ্যে অ্যালিগেশন যদি করি, তাহলে আশা করি বুঝতে পারছো 13 15 2 10 13 3 বিয়োগ করলাম কোনাকুনি, তাহলে একদম পরিষ্কার বুঝতে পারছো যে দিস ইজ দ্য রেশিও, দিস ইজ দ্য রেশিও 2:3। এই যে 2:3 এটা হয়ে গেল আমাদের চেয়ার টেবিলের কেনা দাম। তাহলে 2 3 মিলে হচ্ছে কত 5, সেই 5 যাচ্ছে কত, কেনা দাম ছিল কত, মোট মূল্য 5 যাচ্ছে আমার কত 150-তে, বুঝতে পারছো। এইভাবে করলে ঝট করে হয়ে যাবে। আমার টেবিলটির ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 5 যদি 150-তে যায়, টেবিল মানে 3, তাই না, 3 কোথায় যাবে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। 5-এর কত গুণ 30 গুণ, 30 3-এর কত গুণ 30 গুণ, 3 30 কত 90, বলো বুঝতে পারছো। 90 হয়ে গেল আমাদের টেবিলটির ক্রয় মূল্য। যদি বলতো চেয়ারের ক্রয় মূল্য, চেয়ার মানে 2, বুঝলে, 2 মানে 60 হতো। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, এটা হচ্ছে টেবিল, দুটোই বলে দিচ্ছি। যদি চেয়ার বলতো 2 যেত আমাদের 60-এ। এটা প্রত্যেকে বুঝতে পারছো যে 2 60 ছাড়া আর কোথাও যাবে না, কেননা 2 এর সঙ্গে কত গুণ হচ্ছে 30 গুণ হচ্ছে, প্রত্যেকটা 30 মাল্টিপল আছে, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ঠিক আছে। প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ আশা করি। চলো নেক্সট প্রশ্নে প্রত্যেকে আনসার করবে এবং সঠিক উত্তর দিয়ে তোমার প্রশ্নটিকে যাচাই করে দেবে। কোশ্চেন নম্বর 4 বলছে দুটি লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে 80%, 60%। এই দুটো লৌহ অ্যাসিড কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ 75% দাঁড়ায়। একদম সঠিক উত্তর প্রত্যেকেই বুঝতে পারছো যে এখানে অ্যালিগেশন
পদ্ধতি আপনার কিচ্ছু না, এখানে দেখো 80%, একটা বলেছে 60%, আর একটা হচ্ছে 75% নতুন যে মিশ্রণ, তাহলে এটার মধ্যে অ্যালিগেশন করে দেবো। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য অ্যালিগেশন। বলো তাহলে এখান থেকে পাচ্ছি কত 5, এখান থেকে পাচ্ছি কত 15, রেশিও কত দাঁড়াচ্ছে 3:1। বলো ক্লিয়ার? একদম সঠিক উত্তর যারা করেছো বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। একদম কিছু না, দুটো লঘু লঘু মিশ্রণকে আমরা অনুপাত দেখিয়ে দিলাম যে 3:1, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। একটা হচ্ছে 80, একটা হচ্ছে 60, ওভারঅল আমাদের ছিল 75, প্রত্যেকের রাইট অ্যান্সার অপশন বি রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নম্বর 5 কি বলছো প্রত্যেকে দেখো, প্রশ্নটি পড়ে নাও, ঠিক আছে? আমি বেশি কথা বলছি না, যেহেতু অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে তোমাদের ক্লাসটা নিতে হচ্ছে, তো প্র্যাকটিসটা চালু রাখার জন্য তোমাদের ক্লাসগুলি আমি দিচ্ছি, একটু ম্যানেজ করে নাও প্রত্যেকে, ঠিক আছে? কিছু করার নেই। আর এখানে দেখো 1000 কেজি চিনি দুটি অংশে বিক্রি করা হচ্ছে, ভালো করে প্রশ্নটি পড়ো। এবার বলেছে প্রথম অংশে 8% লাভ এবং দ্বিতীয় অংশে 18% লাভ হচ্ছে, মোটের উপর 14% লাভ দেখা গেলে কত কেজি চিনি তিনি 8% লাভে বিক্রি করেছে। একদম, তাহলে এখানে এখানে বলে দিয়েছে মোটের উপর কত 14%, এটা কিন্তু বলে দিয়েছে 14, রাইট? একদিকে বলেছে 8, একদিকে বলেছে 18, এটা হচ্ছে অ্যালিগেশন দিয়ে আমরা করব। তাহলে এদের মধ্যে অ্যালিগেশন করলে কি হবে, 8, 18 এবং 14-র মধ্যে অ্যালিগেশন করো। অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে 14-র মধ্যে যদি অ্যালিগেশন করি তাহলে এদিকে 4, এদিকে 6, তাই না? 4, 6, তাহলে এই হচ্ছে আমাদের রেশিও 4 এবং 6। এবার প্রত্যেকে বলো এই যে 4, 6 এলো, তাহলে এদের মধ্যে আমাদের বলে দিয়েছে টোটাল 1000 কেজি। কিচ্ছু দেখার দরকার নেই, আমরা দেখতে পাচ্ছি এই রেশিওটাই আমাদের 4 মানে 400-তে গেল, আর 6 মানে কোথায় গেল 600-তে। বলো কারো কোনো সমস্যা? 4 400-তে গেলে 6 যাচ্ছে 600-তে, ঠিক আছে? কেননা টোটাল তো এই রেশিওতেই যাবে, 4 6 মিলে তো 10, 10,000-এ গেলে 1 যাবে 100-তে, 4 400 ডাইরেক্ট করতে হবে এগুলো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো, তাহলে 8% প্রফিটে কতটা চিনি 400 কেজি, দিস ইজ দ্য 8-এর ঘর, ঠিক আছে? 400 কেজি। যদি বলতো 18% প্রফিটে তখন হতো 600 কেজি। বলো ক্লিয়ার? ডাইরেক্ট ডিরেক্ট করবে একদম, কিছু না জানা যদি বুঝতে পারো। 6 4-এ কত 10, 10 ইউনিট মানে কত, যদি এভাবে করো সেটা হবে 10 ইউনিট মানে 1000 কেজি, এটা অনেকে করবে। তাই 4 ইউনিট মানে কত, মানে তো 400 কেজি, এটা দেখানোর কোনো দরকার নেই। 6 ইউনিট মানে কত 600 কেজি, এটা আলাদা করে দেখানোর আর কোনো দরকার নেই, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন। একদম, বলো দুধ এবং জলের মিশ্রণে দুধের সাথে 16 লিটার জল মিশিয়ে 9 টাকা প্রতি লিটার দরে বিক্রি করা হচ্ছে, যদি প্রতি লিটার বিশুদ্ধ দুধের দাম 10 টাকা হয়, 10 টাকা 80 পয়সা হয়, তাহলে দুধের পরিমাণ কত, 20, 40, 80, নাই ঝটঝট করে উত্তর করো, ঠিক আছে? প্র্যাকটিস, তাহলে তোমাদের বুঝতে পারবো কে কেমন প্র্যাকটিস করছো। প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখছি, তো বি কেয়ারফুল এবং প্রত্যেকে ক্লাসটা লাইক শেয়ার করে দাও, ইচ অ্যান্ড এভরিওয়ান। একদম সঠিক উত্তর অনেকে দিয়েছো, দেখে নেবো কারেক্ট অ্যান্সার। এখানে দেখো ব্যাপারটা বুঝতে হবে যে কি মেশাচ্ছে বলো তো, জল মেশাচ্ছ তাই তো? জলটা মিশিয়ে তোমাদের শিখিয়েছিলাম মনে আছে, জলটা ঘরের জল, হ্যাঁ, জলের কোনো এখানে দাম ধরলে হবে না, ঠিক আছে? জলের কোনো দাম ধরলে হবে না। বিশুদ্ধ দুধের দাম কত, 10 টাকা 80 পয়সা, 10.8, আর জলের দাম 0। আমি বলেছিলাম তোমাদের জলের কোনো দাম এখানে মানে অ্যাড হবে না, জল মানে নো, মানে কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রি, ঠিক আছে? সেটা তুমি বিক্রি করছো 9 টাকা, তাহলে এদের মধ্যে অ্যালিগেশন করো, 9 মিডিলে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এদের 9 থেকে 0 বাদ দিলে 9, এখান থেকে 9 থেকে 10.8 মানে 1.8 থাকছে, দশমিক তুলে এখানটা 0 নিতে পারো, তাহলে 18 আর 90, পরিষ্কার বুঝতে পারছো, 5 18 90, ঠিক আছে? এলো কত আমাদের 5:1, এখানে 5 হলে এখানে কত হচ্ছে 1। বলো ক্লিয়ার এই পর্যন্ত? এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে এখানে বলে দিয়েছে যে 5:1 যেটা আমাদের এলো, এটা কিসের রেশিও বলো তো, আমাদের মিল্ক এবং ওয়াটার, তাই তো? এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। তাহলে এই যে 5, দেখো পরিষ্কার বলে দিয়েছে যে কত লিটার জল আমার লাগবে, কি
দুধের পরিমাণ কত? আচ্ছা, জলটা বলে দিয়েছে 1 মানে 16, তাহলে 5 মানে 80 হবে। বলো 1 যদি 16তে যায় তাহলে 5-এর সঙ্গে তো 16 গুণ হবে। 1 ইউনিট যদি তোমার বলে দেয় যে 16, তাহলে অবশ্যই 5 ইউনিট মানে কত? 80 হবে। দিস ইজ দ্য গল্প। অপশন সি যারা করবে প্রত্যেকে সঠিক উত্তর, যেখানে দুধের পরিমাণ থাকবে 80 80 80। ঠিক আছে, 80 লিটার। একদম সোজাভাবে বোঝালাম, আশা করি ক্লিয়ার। এই অঙ্কগুলো এভাবে করতে হয়, দেখে নাও প্রত্যেকে। 16 গুণ, এখানেও মিল করে 16 গুণ হবে। ঠিক আছে, চলো নেক্সট। এক সেকেন্ডে সেকেন্ডে অঙ্ক হবে যদি তুমি বুঝতে পারো। খুব ভাইটাল একটা প্রশ্ন, টাইপটা দেখো, আশা করি বুঝতে পারবে। এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে। বলছে 50 লিটার একটি মিশ্রণ, মানে দুধ আছে পাত্রে, 50 লিটার, সেই পাত্র থেকে 5 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। এই প্রক্রিয়া আরো দুবার করা হলো। এখন পাত্রে কত লিটার দুধ আছে? প্রত্যেক অ্যান্সার করবে এবং সঠিক উত্তর দেবে। ভেরি গুড। তাহলে এখানে আগে বুঝতে হবে তোমাদের, প্রথমে একবার পরে আরো দুবার, মানে টোটাল 3বার প্রসেসটা করা হচ্ছে। ঠিক আছে, 3বার। তাহলে এবার বলো, এই টাইপগুলো আমি তোমাদের বলেছিলাম যে 3বার যদি করা হয়, শুধু মাথায় 3 না, কতটা দুধ আছে, অবশিষ্ট দুধের পরিমাণ কত, মিশ্রণ কত বলেছে 50 লিটারটা লিখতে হয়। হ্যাঁ, ধরো এক অংশ থেকে তুলছি কত, 5 লিটার করে, টোটাল 50 লিটারের মধ্যে থেকে। তাহলে কতবার করছি এটা, রিমেনিং যে পার্টটা, সেটা আমরা 3বার করছি। তাই মাথায়, কারণ প্রথমে একবার পরে আরো দুবার। বলো বলো, ক্লিয়ার প্রত্যেকে? আশা করি ক্লিয়ার। এবার এটাকে সিম্পলিফাই করলে, জিনিসটা সরল আকার করলে, 50 একে 50, আর তুমি এখান থেকে 5-এর সঙ্গে ডিরেক্ট কাটো, 5 10-এ 50, এবার 10 এখানে 1 হয়ে গেল, 10 থেকে 1 গেলে মানে 9/10 হয়ে গেল। কি হয়ে গেল? 9/10 তার কিউব। বলো ক্লিয়ার? এই 50 গুণ 9 এর কিউব কত? 729। 10-এর কিউব কত? 1000। ঠিক আছে, শূন্য শূন্য একটা কেটে দাও, তাহলে 729 গুণ 5 করো। 729 গুণ 5 করলে কত আসছে? বলো, 5 9 45-এর 5, হাতে থাকে 4, 5 দুগুণে 10, 4-এ 14, এখানে বসে গেল, হাতে 1, 5 7 35, 36। এটা হচ্ছে উত্তর। এবার নিচে 100 আছে বলে দশমিকটা 2 ঘর টেনে দাও। একদম সঠিক উত্তর যারা করেছে, অপশন ডি পারফেক্ট উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর যারা করেছে অপশন ডি। 36.45 এতটা এখন রিমেনিং আছে। ঠিক আছে, 3বার প্রসেসটা করার পর কত লিটার দুধ পড়ে আছে? এত। ঠিক আছে, একদম সোজা একটা প্রসেস তোমাদের শেখালাম। এই প্রসেসে তোমরা করে দেবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট প্রশ্নে চলো। দেখো, এই প্রশ্নটা অনেক সময় কি বলে দেয়, পাত্রে কত লিটার জল আছে। কি বলে, কত লিটার জল আছে, তখন জল কতটা থাকবে। তখন কিন্তু তোমার একটু প্রশ্নটা না পড়ে যদি তুমি উত্তর করো, এটা কিন্তু দুধ এটা হবে। সবসময় কি দুধ যদি জল করে দেয়, তখন কিন্তু তোমাকে বুদ্ধি করে 50 মাইনাস 36.45, এটা হয়ে যাবে উত্তর। বলো, কথা বুঝতে পারছো? ঠিক আছে, পরিষ্কারভাবে বুঝে নাও। যদি কোনো অঙ্কে প্রশ্নটা একটু ঘোরায়, তখন কিন্তু তোমার এইভাবে কিন্তু উত্তরটা তোমার নিতে হবে। ঠিক আছে, বলো 45 কত 55, তাই তো, মানে হয়ে গেল 37। 13 পড়ে আছে, 13.55, এটা হয়ে গেল জল। প্রশ্ন ঘোরালে তোমাকে কিন্তু উত্তরটা ঘুরিয়ে দিতে হবে। ওকে, খেয়াল রাখবে। নেক্সট প্রশ্ন, চলো প্রত্যেকে সঠিক উত্তর দাও। অলরেডি যারা আনসার করেছো, প্রশ্নে কি বলেছে খেয়াল করো। বলে দিয়েছে একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত বলেছে 4:5। 4:5, ওই মিশ্রণে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে দুধ এবং জলের অনুপাত দাঁড়ায় 3:2, তাই তো? 4 লিটার, 5 লিটার, 8 লিটার, 10 লিটার। প্রশ্ন ভালো করে আগে পড়ো। চলো তাহলে শুরু করে অঙ্ক। এই অঙ্কগুলো একটু স্পেশাল, তোমরা খেয়াল রাখবে। যে কি তুলছে, মিশ্রণে কত অংশ তুলে সমপরিমাণ জল মেশায়, তাহলে মিশ্রণে যতটা তুলছি তার পরিবর্তে জল মেশাচ্ছি, তাহলে মিশ্রণে কতটা উঠছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এক্স্যাক্টলি বুঝতে পারছো? মিশ্রণে কত অংশ তুলে সমপরিমাণ জল মেশাচ্ছে, মানে জল যদি বার করতে পারি সেটাই হচ্ছে মিশ্রণের অংশ। সমান সমান বলেছে না, সমপরিমাণ জল, তাহলে আমরা টার্গেট করব জলটা। কারণ জল, ক্লিয়ার বুঝে নাও যে মিশ্রণটা যতটা তুলছো সমপরিমাণ তুমি কি করছো, জল মিক্সড করছো, তাহলে এটাতে ইকুয়াল। এই যে অ্যারোটা মানে তুলছো আর এটা ঢালছো, ইকুয়াল। তাহলে জলটা বার করলে অ্যাকচুয়ালি মিশ্রণ বার করতে হলো। এই জিনিসটা যার মাথায় ঢুকে যাবে,
দিস ইজ দ্য মূল কনসেপ্ট। এবার একটা কথা বলি শোনো, খেলা হচ্ছে এখানে, খেলাটা কি, আমরা কি করব, মিল্ক এবং ওয়াটার এই দুটো, কিন্তু এখানে আমি ওয়াটারকে জিরো করে দেবো। কি করব, ওয়াটারকে, মনে রাখবে এই টাইপের স্পেশাল অঙ্কগুলো ওয়াটারকে কি করব, জিরো করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো কি বললাম যে জলটাকে জিরো করব, এটা স্পেশাল টাইপ, খেলাটা বুঝে নাও। এখানে হচ্ছে মিল্ক কি হচ্ছে আমাদের টোটাল কত, চার, তাই না? টোটাল চার হচ্ছে মিল, টোটাল পাঁচের মধ্যে, ঠিক আছে, এটা প্রত্যেকে বুঝে নাও। শেষে দেখো আমাদের দাঁড়াচ্ছে কত, শেষে দেখো আমাদের মিল্ক দাঁড়াচ্ছে কত, তিন, টোটাল কত, পাঁচ, তাই তো? পাঁচের মধ্যে মিল্ক দাঁড়াচ্ছে কত, তিন। এই জিনিসটা খেয়াল রাখো। আমি আবারও বলছি, আমি জলটাকে জিরো করলাম, মিল্ক নিয়ে কাজ, তাহলে মিল্ক আমরা রাখছি কত, 3/5, বুঝলে? এবার অ্যালিগেশন করে দাও, ঠিক আছে, অ্যালিগেশন করে দাও। এবার অ্যালিগেশনের একটা রুলস হচ্ছে, তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারো, অথবা না পারলে তুমি কি করবে, এলসিএম দিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ দেখো, 5/5 যেহেতু আছে সুবিধা হবে, এখানে 3/5, এখানে তো জিরো আছে, কোনো অসুবিধা নেই, 3/5ই বসে যাবে। আর এখান থেকে 4/5, 3/4, মানে এখান থেকে হয়ে গেল 1/5। এবার 5/5 আউট করে দিলাম, তাহলে থাকছে কত, 3:1। এই জায়গাটা ভাইটাল, খেয়াল করবে, এখানে হচ্ছে রেশিও হচ্ছে মিল্ক এবং ওয়াটার হচ্ছে 3:1। 3 1 কত, 4, 4 মানে কিন্তু 20, এই যে টোটালটা কত, 20 মিলছে, 4 মানে কিন্তু 20, 4 যদি 20-তে যায় কত হচ্ছে, 4-এর 5 গুণ, ঠিক আছে। তাহলে তাহলে আমার বলেছে কি, হ্যাঁ, ওয়াটারটা আমি বার করে দেবো, এক মানে কত, এর উত্তর করেছো ভালো করে দেখে নাও, এক মানে কত হবে, 5 লিটার, ঠিক আছে। আবার একবার বলছি, ভালো করে বুঝে নাও, এই অঙ্কগুলো স্পেশাল টাইপ কেন, যারা উত্তর করেছো 4/5, 4/5, রাইট উত্তর হবে 5 লিটার, ঠিক আছে। কেননা তোমার যে পরিমাণ জল, এই যে যে পরিমাণ জলটা আমি মিক্সড করছি, জল কত, 5, ঠিক আছে, এই যে ও এক মানে তো জল, জলের ঘর, তাহলে জল হচ্ছে 5 লিটার, তাহলে সেই পরিমাণই তো আমাদের মিশ্রণ উঠছে, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে মিশ্রণ কতটা তুলছো, যতটা জল ঢালছি। তাই জল যদি 5 লিটার ঢালি, তাহলে মিশ্রণও তো 5 লিটার তুলছি, এটাই উত্তর, বুঝতে পেরেছো? ভাইস ভার্সা। চলো নেক্সট, অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। চলো কোশ্চেন নম্বর 9, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কি বলতে চাইলাম। একদম এক্স্যাক্টলি উত্তর এটা করে দাও ঝটঝট করে, এটা আর আমি সময় দেবো না। 80 লিটার, তার মধ্যে থেকে 8 লিটার উঠছে, কম পরিমাণ জল এই পুকুরে আরো দুবার করা হলো, এখন পাত্রে কত লিটার দুধ আছে, ঠিক আছে। তা দুধের পরিমাণ কত হবে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। দুধ আমরা একটু আগে দেখলাম, রিমেনিং যে পার্টটা থাকবে কত, 80 মাইনাস 1 মাইনাস 8/80, তার মাথায় যাবে কত, কতবার, দুবার, একবার, তিনবার, ঠিক আছে। 80 ইন্টু এখানে গেল কত, 8, কাটো 10, 10 থেকে 1 গেল, মানে এই আগের মতো একদম সেম। এটাকে কিউব করে দাও, তাহলে 80 গুণ 9 কিউব 729, নিচে গেল 1000। এবার আমরা এটা গুণ টুন করে একটা শূন্য কেটে উত্তরটা নেব, 8 9 72, অনেকগুলো দুই আছে, তাহলে একটু ক্যালকুলেশন ঠিকঠাক করে বসাতে হবে। 5 হাতে থেকে 7, আর 2 16, 7 23, 3 হাতে থেকে 2, 7 8 56, 2 58, দুঘর দশমিক টেনে দাও, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল 58.32 লিটার, ঠিক আছে। অপশন বি যারা করেছে প্রত্যেকে কারেক্ট উত্তর। এই অঙ্কগুলো আসলে এভাবে করবে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10। প্রত্যেকে বুঝতে পারছো, যারা ক্লাসে আছো প্রত্যেকে একটু ক্লাসটা লাইক করে নাও এবং শেষ অবধি দেখো, অনেক প্রশ্ন আছে, তোমরা প্র্যাকটিস করে নাও। বলছে দেখো, 9 টাকা, 9.30 টাকা কেজি দরে কিছু গমের সঙ্গে দ্বিতীয় প্রকার গম 8:7 অনুপাতে মেশানো হয়েছে। মানে বুঝতে পারবে যে প্রথম প্রকার 8 কেজির সঙ্গে এটা ধরে নাও, আর পরে 7 কেজি কিছু একটা গম আমরা মিশিয়েছি, সেটার দামটা জানি না, কিন্তু সমগ্র গমের দাম বলেছে 10 টাকা কেজি, এই দামে তুমি বিক্রি করছো। দ্বিতীয় প্রকার গমের দাম কত ছিল, প্রত্যেকে বলো, দ্বিতীয় প্রকার গমের দাম কত ছিল? এটা অ্যালিগেশন করে করতে পারো, অ্যালিগেশন করলে তোমাকে দেখো এভাবে করতে হবে, যে টোটাল এটার সঙ্গে এটা গুণ করে একদিকে নিতে হবে, আর এটার দাম তো জানি না, সের সঙ্গে কিছু একটা আননোন রাখতে হবে, তার সঙ্গে 15 গুণ 10, 150 এখানে রাখতে হবে, বুঝলে? যদি অ্যালিগেশন করে না করো, নর্মালি দেখো, এটার সঙ্গে ধরো 8 দিয়ে গুণ করো, 8 ইন্টু কত হচ্ছে, 8 9 72,
আর 3 × 8 = 24, তাহলে 72, আর এখানে হচ্ছে 2.4, তাই তো হয়ে যাচ্ছে। প্রথম প্রকারটা আমি দেখাচ্ছি 9.3, তার সঙ্গে যদি 8 গুণ করি আমাদের চলে এলো কত, 72×2 = 74.4, বুঝতে পারছো, গুণ করলাম। আর এটার সঙ্গে আমি ধরলাম 7 ইউনিট আরো অ্যাড হচ্ছে। 7 কেজি কত টাকা করে আমি জানি না, কত টাকা করে আমি জানি না, সেটা বার করব। কিছু একটা ধরে নাও, ধরো টাকা, ঠিক আছে, টাকা আমরা এটা গুণ করলাম, তাহলে এটার সঙ্গে 7 রেখে দাও। এই টোটালটা বলেছে কত, 10 টাকা করে বিক্রি করছো, তাহলে টোটাল কত কেজি বলো তো, 8 সাথে 15 কেজি, টোটাল কত কেজি, 15। তাহলে এটা ইকুয়াল করে দাও কত, 15 × 10 150, বুঝতে পেরেছো প্রত্যেকে। এই গল্পটা আশা করি তোমাদের প্রত্যেকের মাথায় গেছে। এবার তুমি এখানে এর ভ্যালু বার করবো। কি করে বার করবো, 7 যেমন আছে থাক, ওইদিকে বিয়োগ করে দাও, 74.4 যদি 150 থেকে বিয়োগ করে দাও, কত হয় বলো, 74.4 মানে 0.6 থাকছে, 75, তাই না, 75.6। তাহলে এর ভ্যালু কত আসছে, 75কে ভাগ করে দাও 7 দিয়ে, ঠিক আছে, 7×10 = 70, 5×6 = 7×8 = 10 টাকা 80। বুঝতে পেরেছো, এই হচ্ছে সঠিক উত্তর। অ্যালিগেশন করে করতে পারো, আমি আবারও বলছি অ্যালিগেশন করে তুমি এগোতে পারো, কিন্তু সেটা প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। একটু এক্ষুনি তো করলাম, কত হচ্ছে এটা, এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে, ধরো একদিকে দাঁড়াচ্ছে কত, এটা, আর একটা হচ্ছে কত জানি না 7 বুঝলে, আর মিডিলে থাকছে কত 150, এদের মধ্যে অ্যালিগেশন করতে পারো। বুঝতে পেরেছো, এটা করে করতে পারো, তাহলে আমি বলবো এটাই বেটার। বুঝতে পারলে তো এখান থেকে 2 লাইনে উত্তর, বুঝতে পারলে এই যে 2 লাইন উত্তর, এগুলো দেখানোর কোনো দরকার নেই, ঝটঝট করে হয়ে যাবে, ঠিক আছে। এর ভ্যালু এখান থেকে বার করতে হবে ক্যালকুলেশন করে তোমাকে, যেমন বলে এটা থেকে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এক্ষুনি করলাম বিয়োগ, কত বলো, 75, ঠিক আছে এটা, আর এদিক থেকে বিয়োগ করে কত আসছে, এটা থেকে এটা বিয়োগ করবে, ইকুয়াল করে দিয়ে সেখান থেকে 7 বার করতে হবে, ঠিক আছে, তাই তো। এটা থেকে বিয়োগ করলে কত হবে, 150 - 7, এটা যদি ওইদিকে যায় তাহলে কি হচ্ছে, যদি আমি ইকুয়েশন দিয়ে দেখাই তাহলে এটা এটা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা এই টোটালটা মিলে তো 150, বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে ওই একইভাবে 7 ইকুয়াল এটা থেকে এটা বিয়োগ করলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা এটা তো ওইদিকে চলে গেল, ঠিক আছে, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এইভাবে করো, এইভাবে করো, চলো নেক্সট। চলো কোশ্চেন নম্বর, না ওটা করলে আসবে না বুঝলে, ওটা করলে তো আবার আগে চলে আসে, 74.4 চলে আসছে, ছেড়ে দাও, যেটা করলাম সেটাই করবে। 2 প্রকার পিতলে তামা দস্তার অনুপাত বলে দিয়েছে, 2 প্রকার পিতল এত অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত কত হবে। প্রত্যেক অ্যান্সার করবে কোশ্চেন নম্বর 11, চটপট। হ্যাঁ সিম্পল, যারা বুঝতে পেরেছো দেখো, প্রথমত তোমাকে বুঝতে হবে কি করতে হবে। ধরো এখানে বলে দিয়েছে যে 5 কেজি এই হিসাবে মেশাচ্ছ, কত অনুপাতে, 8:3 অনুপাতে, বুঝতে পেরেছো। তাহলে কপার, প্রথমটায় কপার কত থাকবে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, 8/11 মধ্যে তার সঙ্গে 5 গুণ করে দাও, ঠিক তো। দ্বিতীয়টায় কপার কত থাকবে প্রত্যেকে বলো, দ্বিতীয়টায় কপার কত থাকবে, এটা তো একটা গেল, দ্বিতীয়টায় কপার কত থাকবে, এই যে 15/22, তাই তো, কতর মধ্যে, 2:2, এটার সঙ্গে দেখো দ্বিতীয় যখন করবো তখন 2 দিয়ে গুণ করবো, বুঝতে পারছো। সিমিলারলি আমাদের জিঙ্ক কত আসবে, এটা কপারে গেল, 3/11 ইন্টু 5, প্রথমটা 5 গুণ হবে, পরেরটার ক্ষেত্রে সিমিলারলি আমাদের 7/22 ইন্টু 2, বলো ক্লিয়ার এই পর্যন্ত। এবার এই দুটো এবার এই দুটো ইকুয়াল বলেছে তো, মানে এই দুটোকে আমাদের রেশিও দেখাতে গেলে এই দুটো যোগ করে দাও, প্রত্যেকে বুঝে না, এই দুটো যোগ করে দেবো, দিয়ে রেশিও করবো, এই দুটো যোগ করে রেশিও করবো, গল্প শেষ। বুঝতে পেরেছো, তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি, চলো 11 দিয়ে, তাহলে 5×8 = 40/11, এখানে 15, মানে আমি কপারটা লিখছি, 15/11, এটা হলো কপার, ঠিক আছে। সিমিলারলি জিঙ্ক কত হচ্ছে, আমরা একসঙ্গে করে দেবো, 3×5 = 15/11,
রেশিও গেল 7/11। বলো এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার? 11 রেশিও গেল 40, 15, 55, একদম স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। 11 এলসিএম গেল 15 সাথে 22, 11 11 মারো। তাহলে চলো ওপরে 11 দিয়ে কাটছে, দেখো ওপরেরটা কিন্তু 55 এবং 22, সেটাও তো কাটাকুটি যাচ্ছে। 11 দিয়ে কাটো, 5 11 55, 11 2 22, আলটিমেট রেশিও গিয়ে দাঁড়ালো আমার 5:2। বুঝলে? কি করলাম, কপার এবং জিঙ্কটা আমি আলাদা আলাদা করে বার করলাম। এটা হচ্ছে তামা, এটা হচ্ছে দস্তা, ঠিক আছে, রেশিও 5:2 অনুপাতে আছে। এখানে সেম আছে, তো সব জায়গায় কিন্তু সেম থাকবে না, বুঝলে? তোমরা ভাবছো যে সেমই হয়ে গেল স্যার, না, সব জায়গায় কিন্তু সেম আসবে না, ক্যালকুলেশন যা বলবে তাই। চলো কোশ্চেন নম্বর 12, প্রত্যেক অ্যান্সার করবে এবং সঠিক উত্তর দাও। এক পাত্রে দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে 9:6। ওই পাত্র থেকে কত শতাংশ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মেশালে পাত্রে দুধ এবং জলের অনুপাত হবে 1:1? বলো। প্রত্যেক অ্যান্সার করবে এবং সঠিক উত্তর দাও। দেখো যখনই বলবে কত শতাংশ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মেশাবে, আমি কি বলেছিলাম, এক্ষুনি তোমাদের জিরো করতে হবে, একটা পার্ট জিরো করে দেবে। তাহলে যদি আমি মিল্ক এবং ওয়াটার রাখি, তাহলে ওয়াটারকে জিরো করবো। তাহলে মিল্ক কত অনুপাত আছে বলো, 9 ভাগ আছে 15-এর মধ্যে, তাই তো? আর শেষে কত থাকবে, সমান সমান, মানে 1 ভাগ, টোটাল 2 ভাগের মধ্যে, তাই তো? এটা হচ্ছে আমাদের রেশিও, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে হাফ, হাফ হাফই থাকবে, এটা থেকে এটা বিয়োগ করে দাও, 3/30। বলো ক্লিয়ার? তাই তো, 15 দুগুণে 30, 18, 15, 3, একদম ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা ছোট করে নিই, 3-এর সঙ্গে এটা মারো 10, এই 2 দিয়ে আবার রেশিও যাচ্ছে আমাদের নিচে 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 কিন্তু। তাহলে অ্যাকচুয়ালি থাকছে কত, এখানে কিছু নেই, 1:1.5, এই 5টা এদিকে চলে যাবে, তাই না? যদি এখানে 5টা কাটার জন্য এলসিএম করি, এখানে 5 চলে গেল, এখানে 1 হয়ে গেল, তাই না? এটাই তো নিয়ম। তাহলে আলটিমেট আমাদের গিয়ে দাঁড়ালো রেশিওটা 5:1। কি দাঁড়ালো, মিল্ক এবং ওয়াটার এলো কত, 5:1। ভালো করে বুঝে নাও। প্রশ্নে বলেছে পার্সেন্টেজ, চেয়েছে কত, কত ওয়াটার পার্সেন্টেজ, ওয়াটার টোটাল কত, 1 ভাগ, টোটাল 6 ভাগের মধ্যে, টোটাল তো 6 ভাগ। ক্লিয়ার বুঝে নাও। তাহলে ওয়াটার আমরা কি করে বার করব, 1 ভাগ টোটাল 6 ভাগের মধ্যে, এটা মানেই তো আমাদের 16.23%, তাই তো? এটা মানেই তো আমাদের 16.66, একই না? এটা মানে তো 16.23%। ক্লিয়ার বলো? তাহলে রাইট অ্যান্সার অপশন সি। বোঝা গেল? একই না, বোঝা গেল? চলো ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 25 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:1। কত লিটার দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত এত হবে? বলো প্রত্যেকে। কোশ্চেন নম্বর 13, প্রত্যেকে যারা ক্লাসে আছো ক্লাসটা লাইক শেয়ার করবে, প্র্যাকটিস করে নাও, দেখে নাও প্রতিটি প্রশ্ন তুমি পারছো কিনা, ঠিক আছে? প্রতিটি প্রশ্ন পারছো কিনা আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট খেয়াল করছি। ক্লাসের দিকে ফোকাস করো, ঠিক আছে? ক্লাসে তুমি কতটা কনসেন্ট্রেশন বা কতটা মনোযোগ দিয়ে ক্লাস করছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রত্যেকে কমেন্ট লক্ষ্য করছি। ক্লাস কিন্তু হচ্ছে, তোমরা কিন্তু ক্লাসে ফোকাস করো। একদম সঠিক উত্তর অনেকে দিয়েছো। এখানে রেশিওটা দেখলে কিন্তু হয়ে যাচ্ছে যে মিল্ক এবং ওয়াটার ছিল কত, 4:1। শরীর খুব একটা ভালো নেই, তো তবুও তোমাদের ক্লাসটা আমি নিচ্ছি, ঠিক আছে? চুপচাপ ক্লাস করো, সবকিছু নর্মাল হলে আবার তোমাদের জন্য আমি নতুনভাবে ক্লাস নেব, ঠিক আছে? হ্যাঁ, এতে গ্যাপ হচ্ছে কত দেখো, আমাদের এখান তো ইকুয়াল, এটা তো ইকুয়াল আছে, তাহলে গ্যাপ হচ্ছে কত, মিল্ক 12 গ্যাপ হলো, তাই না? প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে আগে কত ছিল, টোটাল 4 একে 5, 5 মানে তো 25, রাইট? আগে ছিল 5, এই 5 মানেই তো টোটাল 25 লিটার। এখন কত, 12, এই 12 চেঞ্জেস কতর জন্য, 5 12 60, ঠিক তো? 5-এর কত গুণ, 5 গুণ, তাহলে 12-র কত গুণ, 5 গুণ, 5 12 কত, 60, ঠিক আছে? ঠিক আছে, কোশ্চেন নম্বর 13, সি হবে রাইট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? প্রত্যেকে ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত, 2:1। এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে মিশ্রণ অনুপাত হবে 1:2? প্রত্যেকে বলো।
খুব ভালো করে প্রশ্নটা দেখো, প্রথমে ছিল মিল্ক ইস টু ওয়াটার কত 2:1, পরিষ্কার বুঝে নাও কত ছিল 2:1। এবারে তোমাকে পুরো রেশিওটা উল্টে গেছে, দেখো পুরো রেশিও যখন উল্টাবে তোমরা একটা ট্রিক্স, আমি গোপন সূত্র বলে দিচ্ছি তোমাদের, ম্যাজিক্যাল ট্রিক্স, উত্তর তুমি মিশ্রণের পরিমাণ যেটা থাকবে সেটাই উত্তর করে দিয়ে চলে আসবে। কেন স্যার? দেখে দিচ্ছি কেন, দেখিয়ে দিচ্ছি। দেখো টোটাল আগে কত ছিল, 2 1 3, প্রথমে টোটাল 3 ছিল, তো টোটাল কত 3, তো টোটাল 3, তো 3 মানে কত 60 লিটার না? এটা তো বলে দিয়েছে টোটাল 3 মানে তো 60 লিটার। ভালো করে বোঝো, মিশ্রণের জল মেশাচ্ছে, মিল্ক তো মেশায়নি, তাহলে মিল্কটা ইকুয়াল করতে হবে, তাহলে মিল্ক যদি ইকুয়াল করতে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে রেশিওটা হচ্ছে 2 1 2, 2 2 4। মিল্ক ইকুয়াল হলো, তাহলে ওয়াটার কত চেঞ্জ হচ্ছে 3, তাই তো ওয়াটার কত চেঞ্জ হচ্ছে 3। ভালো করে বুঝে নাও, তাহলে বলো এই 3 মানেই তো 60 লিটার। 3 মানে কত, ওয়াটার 3 চেঞ্জ 3 মানে কত, 3 মানেই তো 60, রাইট? তাহলে এই 3 মানেই তো 60 লিটার, এটা তো বার করে রেখেছি অলরেডি, আর বার করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে কতটা ওয়াটার মেশাতে হবে যার ফলে পুরো রেশিওটা ঘুরবে 60 লিটার, আশা করি ক্লিয়ার। নেক্সট, বোঝা গেল? তাহলে কিচ্ছু করার দরকার নেই, যখন পুরো রেশিওটা ঘুরবে টোটাল মিশ্রণটাই উত্তর হয়ে যাবে। ওকে, প্রত্যেকে বলো মিশ্রণের তামা দস্তা নিকেলের অনুপাত কত, 4:3:2। এরূপ 54 কেজি মিশ্রণে আরো কতটা দস্তা মেশালে অনুপাত যাবে 2:5:1। চলো 50, 48, 36, 42, প্রত্যেক আনসার করবে এবং সঠিক উত্তর দাও, প্রত্যেক আনসার করবে এবং সঠিক উত্তর দাও। একদম। তাহলে দেখো এই প্রশ্নগুলি তোমাদের মূলত দেখতে হবে কি করেছে, দস্তা মেশাতে হবে। তাহলে আমাকে জাস্ট তামা এবং দস্তা এই রেশিও এই অবধি দেখলে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝলে? দুটো দুটো রেশিও দেখলে কিন্তু হয়ে যাচ্ছে, পুরোটা এটা নেওয়ার কোনো দরকার নেই, এই শেষের নিকেলটা নেওয়ার দরকার নেই। ভালো করে বুঝবে, কিন্তু যখন টোটালটা দেখবো পুরোটা নেব, তাহলে টোটাল কত, 4 3 7 2 9, এখন কিন্তু নিতে হবে টোটাল 9, এটা কিন্তু নিতে হবে টোটাল 9 ইউনিট, সেটা মানে বলে দিচ্ছে কত 54। বুঝতে পেরেছো? তাহলে 9 এর কত গুণ, 6 গুণ, এটা মনে রাখবে। তাহলে অ্যাকচুয়ালি বুঝে নাও, মানে 1 ইউনিটের ভ্যালু কত, 6, 6 কেজি। ঠিক আছে, এবার বলে দিয়েছি আমি যে কোনো দুটো নিয়ে বললাম, তাহলে দুটো নিয়ে তুমি ক্যালকুলেশন করো। মিশ্রণে তামা এবং জিঙ্ক, কপার এবং জিঙ্ক কত বলেছে 4:3, আর শেষে কি বলেছে 2:5। প্রত্যেকে বুঝে নাও। এবার এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় কি, এখানে চেঞ্জ, আমাদের কপার কিন্তু চেঞ্জ হয়নি, বলেছে কতটা 10টা মেশালে, তাই তো? তাহলে কপারটা কি ইকুয়াল করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, রেশিও হয়ে গেল কত 4:10। ক্লিয়ার? এটা সেম থাকছে, তাহলে এটা কত হচ্ছে 3 থেকে আমাদের 10 গেল। কি হচ্ছে 3 থেকে 10 মানে কত 7 ইউনিট গ্যাপ আছে, তাই না? এতটাই তো জিঙ্ক মেশাচ্ছি, জিঙ্ক কত 3 থেকে 10 হচ্ছে, এখন নতুন তো 10, তাহলে টোটাল কত, 1 যদি 6 যায় তাহলে জিঙ্ক কত 7 কোথায় যাবে বলো, 7 গুণ 6 হবে, বুঝতে পারছো? 7 গুণ 6 কত হবে, 42 কেজি হবে। বলো ক্লিয়ার? দিস ইজ দ্য আনসার, উত্তর 42। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? একই না? ঠিক আছে, অথবা তোমরা কেউ যদি এই 4 বার করো, যে 9 যদি 54 যায় 4 কত যাবে, 4 6 24, তামা 24, বুঝতে পেরেছো? তাহলে জিঙ্ক কত হবে 3 6 18, তাই না 18। নতুন রেশিও কত হবে 2:5। কেন হবে কতটা, তুমি 10টা মেশাচ্ছ, তুমি জানো না যতটা জিঙ্ক মেশাচ্ছ, ধরো কিছু জিঙ্ক মেশাচ্ছ, এই জেডেন এর ভ্যালু বার করে নিলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে 5 24 120, 18 দোকানে 36 আর 2 জেডেন, তাই তো? জেডেনটা আমরা বার করবো, 18 দোকানে 36, 36 বিয়োগ করে দাও, 120 থেকে 36 বিয়োগ করে দাও, 84 আসছে, তাই না? আর এদিকে 2 জেডেন, 2 দিয়ে কাটো, জেডেন এর ভ্যালু 42। কতটা 10টা মেশাবে, আশা করি ক্লিয়ার। ক্লিয়ার, এটা করতে পারো, ইকুয়েশন করে করতে পারো, যেটা খুশি করবে, দেখবে 10টা তোমার চলে আসবে 42 কেজি। ঠিক আছে, নেক্সট বলো ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ইজি, রেশিও ট্রিক্স করলে আমার মনে হয় বেশি ইজি হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 16। 32 টাকা কেজি দরে দার্জিলিং চার সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা
আসাম চা কি অনুপাত হবে, ঠিক আছে, আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি এত টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে, ঠিক আছে। প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে কি অনুপাত, এখানে একটা কি হবে বুঝলে, কি অনুপাতে মিশিয়ে, ঠিক আছে। একদম, তো প্রথমত যারা বুঝতে পেরেছো স্যার এখানে কিন্তু লাভটা লুকিয়ে আছে, এই যে 32 এর ভিতরে কিন্তু লাভ লুকিয়ে আছে, 32.4 এর ভিতরে কত পার্সেন্ট লাভ আছে, 20% লাভ লুকিয়ে আছে, মানে 5-এ 1, তাই তো, মানে 5 টাকা কেনা দাম হলে 6 টাকা তোমার কি হচ্ছে বিক্রি দাম। প্রত্যেকে বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমাদের সিপি বার করব, তাহলে 5 উপরে 6 নিচে, 6 দিয়ে এবার কাটাকুটি করে দাও। চলো 6 দিয়ে মারো, 5 5 30, 4 6 24, 5.6 ইন্টু 5, 5 5 25, 5 6 30, মানে আসছে কত আমাদের, দাঁড়াও, ও ভুল বললাম, 4 6 24, 6 কেন করলাম, ঠিক আছে, ঠিক করে নাও, এটা 4 হবে 5.4, তাহলে এখানে হচ্ছে 5 5 25, 4 5 20, মানে 2, মানে 27, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো তো প্রত্যেকে 27, এটা কি বলতো, সিপি, মনে রাখবে এটা হচ্ছে কেনা দাম। এবার রেশিও করে দাও, একদিকে 32 বলেছে, একদিকে 25 বলেছে, ওভারঅল মিক্সড করে কত আসছে, 27 সিপি কেনা দাম, ঠিক আছে। এদের মধ্যে একটা রেশিও করে দাও, অ্যালিগেশন মানলে রেশিও চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, ব্যাস গল্প শেষ। টেক ইট ইজি, ঠিক আছে, যারা বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 16, রাইট অ্যান্সার 2:5, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, এইভাবে আমরা ঝটঝট করে, এটা হচ্ছে দার্জিলিং চা, এটা হচ্ছে আসাম চা, ঠিক আছে। নেক্সট, বুঝতে পারলে এইটুকু, আর কিচ্ছু করা লাগবে না। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে এত, 26 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ পরিবর্তে 10 লিটার জল ঢাললে দুধ জলের অনুপাত হচ্ছে 5:2, প্রকৃত মিশ্রণের পরিমাণ কত, বলো প্রত্যেকে। প্রত্যেকে দেখো, এটা একটা শর্ট ট্রিক্স শিখে দিই, যারা তাড়াতাড়ি উত্তর করতে চাইছো, এটা দেখো, এটা মনে রাখবে, এই টাইপের অঙ্কর ক্ষেত্রে এখানে টার্গেট করবে 10 দিনে কত, 13, তাহলে 13 × 10 করবে, এটা এই যে পরিবর্তে কতটা জল ঢাললে 13 × 10 করবে, কত আসছে বলতো, 130, আর এখান থেকে একটা 26 নেবে, তাহলে হয়ে গেল কত আমাদের, 130, 26, 156 লিটার, ওয়ান শট, ঠিক আছে, একদম ডাইরেক্ট যদি করতে যাও, যদি বলো না এটা স্যার করবো না, তাহলে কি করবো, বেসিক ভাবে করান, দেখো চলে এসো। প্রথমত তোমাকে বুঝতে হবে 26 লিটার যে মিশ্রণটা তুলছো তার মধ্যে কতটা দুধ আছে কতটা জল আছে, 10:3 অনুপাতে উঠছে, তাই না, তাহলে 26-এর মধ্যে যদি তুমি 10:3 অনুপাতে দেখো, তাহলে মিল্ক কতটা উঠছে, ঠিক আছে, এটা ঠিক আছে, মিল্ক এবং ওয়াটার, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 26 লিটার মধ্যে 20 এবং 6, এটা আশা করি এবার প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে এবার কি বলছে, হ্যাঁ এবারে দেখো, বলে দিয়েছে যে এখান থেকে 26 10 লিটার জল ঢালে দুধ জলের উপর 33 টাকা, ঠিক আছে। এবার দেখো, ধরো প্রথমে তো আমি জানি না কত ইউনিট ছিল, 10 ইউনিট ছিল, ঠিক আছে, 10x এত পরিমাণ ছিল, তার থেকে আমি 20 লিটার মিল্ক তুলে নিলাম, ভালো করে বুঝবি। নেক্সট কি হচ্ছে, 3 ইউনিট ছিল, তার থেকে আমি 6 লিটার ওয়াটার তুলেছি, পরিবর্তে আমরা কি করেছি, 10 লিটার জল মিশিয়েছি, ঠিক আছে, পরিবর্তে কি করলাম, 10 লিটার জল মিশিয়েছি, এই রেশিওটা যাচ্ছে কত আমার 5:2 তে, এই রেশিওটা যাচ্ছে কত 5:2 তে। এবার তুমি ক্যালকুলেশন করে দেখো, 10x - 20, ঠিক আছে, 3x - 6l + 10,
এখানে 4 হচ্ছে, এই 5 দিয়ে রেশিওটা আসছে কিনা দেখো, এবার গুণ করে দাও। 10 দুগুণে 20, 3 5 15, তাহলে বিয়োগ করলে কত আসছে, একেবারে করছি 5 ইউনিট বা 5x, এখানে আসছে কত, 20 দুগুণে 40, 4 5 20, মাইনাস ছিল ওদিকে গিয়ে প্লাস হচ্ছে 60, এক্স এর ভ্যালু আসছে কত, 5 দিয়ে কাটো 12, এক্স এর ভ্যালু কত এসছে 12। এবার টোটাল মিশ্রণটা চেয়েছে আমার, যে প্রকৃত পরিমাণ কত ছিল, প্রথমে ছিল কত বলতো, এই যে 10 এবং 3 13, এটাই তো উত্তর, যে 10 এবং 3 13, টোটাল ছিল কত, এই অনুপাতে তার সঙ্গে কত গুণ হবে, 12 গুণ করে দাও। তাহলে 13 12 কত আসে প্রত্যেকে বলো, 12 এবং 13 গুণ করে দেখো 156 ছাড়া আর কিছু আসবে না। দিস ইজ দ্য আনসার, 156, এতটা করতে হবে। ঠিক আছে, যেটা খুশি করবে, আমি এটা স্টেপ বাই স্টেপ দেখালাম, এটা একেবারে করলে এটা আসছে। চলো কোশ্চেন নম্বর 18, বলো মোট কত 400 কেজি 4% লাভ করে যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে, বাকি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত অংশ চিনি 2% ক্ষতিতে বিক্রি করবে, 100, 300, 200 নাকি 250, বলো প্রত্যেকে। একদম সোজা। দেখো যারা বুঝতে পেরেছো যে এখানে একদিকে লাভ করছে 10, একদিকে হচ্ছে 2% ক্ষতি, ওভারঅল কত 4% লাভ, তাই তো, ওভারঅল 4% লাভ, তাহলে এদিকে 10, এদিকে -2, এদিকে 4। এবার আমি তাহলে কি করব, এদের মধ্যে রেশিও করব, যে 4 মাইনাস অফ -2, মানে এদিকে হয়ে যাচ্ছে দেখো, যখন বিয়োগ করবে 4 মাইনাস অফ -2 মানে +2 মানে 6, 10 থেকে 4 বাদ দিলে 6, তাহলে এই রেশিওটা দেখো আমাদের ইকুয়াল হয়ে গেল 1:1। এর থেকে আমরা কি প্রমাণিত হয়, এর থেকে আমরা বুঝতে পারি যে সমান সমান হবে, এই 400 কেজিটা ভাগ হয়ে গিয়ে 200 200, একটা পার্ট চলে যাবে 200-তে, আর একটা পার্ট চলে যাবে 200-তে, 200 200 হাফ হাফ হয়ে যাবে। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে 200 কেজি। বলো ক্লিয়ার, বুঝতে পেরেছো, একেবারে ডাইরেক্ট করে দেবে, বা 2 সমান সমান 400, 1 সমান সমান 200। ঠিক আছে, যে কোনো একটা উত্তর বললে তোমাকে 200 কেজি করে দিতে হবে। ঠিক আছে, 2% ক্ষতিতে সেটাও 200, 10% লাভ বললে সেটাও 200। বলো একটি মিশ্রণ থেকে 8 লিটার সিরাপ তুলে সমপরিমাণ কি করছো, জল মেশানো হলো, এরকম আরো 3 বার করা হলো, অবশেষে সিরাপ ও জলের অনুপাত গিয়ে দাঁড়াচ্ছে কত, 16:65। তাহলে প্রথমে পাত্রটিতে কত লিটার সিরাপ ছিল, প্রত্যেকে বলো। একদম। আচ্ছা এটাও খুব ভালো করে বোঝো, অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, যদি তুমি বুঝতে পারো কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, কয়েক সেকেন্ডে উত্তর হবে, শুধু বুঝে নাও যে ব্যাপারটা কি হচ্ছে, শুধু বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে। একদম। দেখো আমি তো জানি না যে প্রথমে পাত্র কত লিটার সিরাপ ছিল, আমি ধরে নাও যে প্রথমে মিশ্রণটা ছিল এটা, এটা একটা মিশ্রণ, ধরো এম ছিল, ধরো এম ছিল, তার থেকে আমাদের 8 লিটার সিরাপ তুলেছে, তাহলে 1 মাইনাস, যেটা আমরা করি আর কি, 1-8/m, কতবার করেছে, প্রথম একবার, পরে আরো 3 বার, মানে টোটাল 4 বার প্রসেসটা ঘটেছে, যার ফলে এখন রিমেনিং কত আসছে, 16, টোটালটা কত, না সিরাপ বলেছে 16, তাহলে টোটাল কত হবে, 16 আর 65, বুঝতে পারছো, একসঙ্গে জুড়ে যাবে গিয়ে 81 হবে। আমার কথা ভালো করে বুঝে নাও, কেন স্যার, এখানে আমি টোটাল, এই যে এটা রিমেনিং 16, তাই তো, সিরাপ ও জলে অনুপাত, টোটালটা কত, মিশ্রণটা আমি এম দিয়ে দিলাম নিচে, টোটাল মিশ্রণটা কত, 81-তে গেল, এবার বুঝতে পারছো, মানে অ্যাকচুয়ালি এই এমটা হচ্ছে এই যে 81 মিশ্রণ টোটাল। আমার কথা ক্লিয়ার হচ্ছে, ইয়েস অর নো, ঠিক আছে। আসছি 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 আসছি, তাহলে এটা কেটে গেল, প্রত্যেকে বুঝতে পারছো, ইজ ইট ক্লিয়ার। এবার তোমাদের করণীয় বিষয় কি, এই জিনিসটা দেখো, এটা দেখো 2 আর এটা 3, এদের পাওয়ার কত হচ্ছে 4, তাই না, আমরা প্রত্যেকে 2 এর পাওয়ার 16, 3 এর পাওয়ার 4, মানে 81।
এবার এখান থেকে খুব সহজে আমরা 1 - 8/m, এবার দেখো তো এই 4 যখনই করলাম এটা কেটে গেল, কত সোজা হচ্ছে দেখো। জিনিসটা বুঝতে পারলে কিচ্ছু না, শুধু বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার রেখে জিনিসটা বুঝতে হবে যে কি করছি আর কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে? ক্লিয়ার বুঝো? তাহলে এখান থেকে আমরা 1 মাইনাস যদি এটা ওইদিকে দিয়ে দিই, তাহলে 8/m সমান সমান হচ্ছে কত? 1 - 2/3, মানে 1/3। তাহলে m এর ভ্যালু কত হচ্ছে? 3 × 8 = 24, পরিষ্কার। তাহলে আগে ছিল কত? 24 লিটার। বুঝতে পেরেছো? আগে ছিল কত? 24 লিটার মিশ্রণ। খুব ভালো একটা অঙ্ক, তো বুঝতে হবে কিভাবে কি করলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দুই প্রকার মিশ্র জয় অনুপাত 5:2 এবং 8:5, এই দুই প্রকার মিশ্র জয় কি অনুপাতে মেশালে নতুন মিশ্র জয় অনুপাত 9:4 হবে? এই প্রশ্নটা প্রত্যেকে দেখো যারা অলরেডি উত্তর করার চেষ্টা করছো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রশ্ন কি বলেছে, কি অনুপাতে। তাহলে এই টাইপটা বললে আমরা কি করব, আগে কিন্তু আমি করিয়েছি, একটু আগে কিন্তু করলাম, যে কোনো একটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। যে কোনো একটা নিয়ে তোমাকে, ধরো আমি এখান থেকে আমি প্রথমটাকে নিলাম না, আমি সেকেন্ডটা নিয়ে কাজ করছি। তাহলে ভালো করে বুঝে নাও কি করছি আমি। ফার্স্টটা নিয়ে করলে হবে, তুমি প্রথমটা নিয়ে করতে পারো। ধরো প্রথমটা নাও, প্রথমটা হচ্ছে কত বলো? 5, তাই তো? টোটাল 5, টোটালটা হচ্ছে 7, ঠিক আছে। সেকেন্ডটা যদি 8 নেই, টোটাল কত? 8×5 = 13 মধ্যে। তো প্রথমটা নিয়ে কাজ করছি, তাহলে 9 যাবে কত? 13। ভালো করে বুঝে নাও কি বললাম। সেকেন্ডটা নিয়ে করলে আমি দেখিয়ে দেবো যে একই উত্তর আসবে। এবার এখান থেকে একটা জিনিস করণীয় কি, এখানে 7, 13 এবং 13 যদি তুমি এলসিএম করো, জিনিসটা কিন্তু ইজি হবে। কথা বুঝতে পারছো? না করলে হবে, তুমি যদি ডিরেক্ট করতে চাও, যেখান থেকে তো এটা ক্লিয়ার বুঝতে পারছো যে 9/13 আর এখানে 8/13, তাহলে এখান থেকে 1/13 থাকছে, একদম সোজা এটা। তাহলে এখান থেকে এলসিএম 91 গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে 91 গেল। ওকে, তাহলে এখানে যদি 13 হয়, আহ দাঁড়াও, এটা 91 আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে তোমাদের নর্মাল যদি এলসিএম করো, এটা 13 গেল, তো 7 হচ্ছে, 7×9 = 63। আচ্ছা সরি, দাঁড়াও এটা লিখি একবার। বড়টাকে, এটা বড়, বুঝতে, এটা বড়, বড় থেকে ছোট, তাই তো? বিয়োগ যখন হবে, তাহলে এটা আমাদের গেল কত? 13, 5×13 = 65। আর সিমিলারলি এখান থেকে আসছে কত? 7, 7×9 = 63। ও আচ্ছা, ঠিক আছে। আমার কনফিউশন হচ্ছে কোনটা বড়, ঠিক আছে, বড় তো এটাই। ঠিক আছে, নো প্রবলেম। 2 আসছে, তাই না? বিয়োগ করলে একদম 2 আসছে। বড় ছোট থেকে, বড় থেকে ছোট, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস চলে আসে, ঠিক আছে। আমি দেখছিলাম যে এখানটা, হ্যাঁ এটা বড়। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে এভাবে করবে যে 9/13 থেকে তুমি 7/5/7 এটা করবে। হ্যাঁ, এই 7×9 = 63, আর এটা 5×13 = 65, ঠিক আছে। কথা বুঝতে পারছো? চলো নেক্সট। যাই হোক, আমাদের বিয়োগফল এলো কত? 2/91। এবার আমরা এটা আরেকটা নিয়ম করা যায়, এলসিএম দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিলে জিনিসটা সিম্পল হয়ে যায়। এটা আমি তোমাদের আগে শিখেছি, যাই হোক এখন এই টাইমে মনে আসেনি আমার। আচ্ছা, এখান থেকে কাটাকুটি করছি, যে হয়ে গেল কত আমাদের? এটা হচ্ছে 7, তাই তো? তাহলে সিমিলার আমাদের উঠে গেল 7:2। আশা করি ক্লিয়ার। দেখো আমার নেগেটিভ চলে আসছিল যে কোনটা বড় কোনটা ছোট। এটা আমি তোমাদের প্রত্যেকে বলছি, ইজি জিনিস। যদি তুমি এটা আরো ছোট করে নেওয়া যায়, 91 দিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করলে, দেখো আমি তোমাকে দেখিয়ে দিই যে 7/5 × 91 যদি গুণ করতাম, 8/13 ইন্টু এটা, ঝটঝট করে এটা তোমাকে 7 দিয়ে দেবে, এটা তোমাদের, বুঝতে পারছো? 13, এই যে 65, 27টা 56 দিয়ে দেবে, আর এখানে হচ্ছে কত? 13 দিয়ে গুণ করলে এটা 7×9 = 63। এবার বুঝতে পেরেছো? এটা করলে কিন্তু কয়েক সেকেন্ডে তোমার উত্তরটা চলে আসলো। কথা বুঝতে পারছো? এলসিএম দিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করলে জিনিসটা কি সিম্পল হয়ে গেল, আরো তোমার জিনিসটা সরল হয়ে গেল। তাহলে এদিকে 2, এদিকে 7, ডিফারেন্স বলো ক্লিয়ার, এটা করে করতে পারো। আমার এখানে ওই ডিফারেন্সটা বলো তো, একদিকে
মাইনাস চলে আসছে, ওই সমস্যাটা আসছিল। যাই হোক, এই বুঝতে পারছো প্রত্যেকে আমরা কিন্তু ওয়ান টাইপটা দিয়ে করলাম, মানে প্রথম টাইপটা দিয়ে অঙ্কটা করলাম, প্রত্যেকটার প্রথমটা নিতে হবে, ঠিক আছে। তুমি সেকেন্ডটা নিয়ে করবে, দেখবে সেম উত্তর আসবে, না আসলে পয়সা ফেরত, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাচ্ছি, কোশ্চেন নম্বর 21। চলো একটু ফাস্ট করবো এবার। একটি পাত্রে 2:3 অনুপাতে দুধ ও জল মেশানো আছে, 10 লিটার মিশ্রণ ওই পাত্র থেকে তুলে সমপরিমাণ জল মেশানো হয়, তবে দুধ জলের অনুপাত 2:5 হচ্ছে, শুরুতে কত লিটার দুধ ছিল? চটপট। দেখো প্রথমত একটা কথা বলি, কেউ যদি একটু চালাক হয়, যে এখান থেকে এই 7 দেখতে পাচ্ছ তো, 7-এর মাল্টিপিল চেক করবে, দেখো একটা মাত্র মাল্টিপিল আছে, 7 দুগুণে 14। কিন্তু না বুঝতে পারলে তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। ধরো প্রথমে 2 ইউনিট ছিল, হ্যাঁ, আর জল ছিল 3 ইউনিট, এখান থেকে কি হচ্ছে 10 লিটার মিশ্রণ ওই পাত্র থেকে তুলে নিচ্ছ। যে 10 লিটার মিশ্রণ তুমি তুলছো সেখান থেকে তোমাকে বুঝতে হবে 2 অনুপাতে উঠছে কি দুধ, মানে 4 উঠছে দুধ, আর 3 অনুপাতে উঠছে কত, 3 দুগুণে 6 হচ্ছে আমাদের জল উঠছে, ঠিক আছে। রেশিওটা যাচ্ছে 2:5, ঠিক আছে, রেশিও হচ্ছে 2:5। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে কোনাকুনি বিয়োগ টিয়োগ করে জিনিসটা তোমার চলে আসে 5 দুগুণে 10, 4 5 20, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাই তো, মানে একদিকে নিলে দাঁড়াও। আচ্ছা আর একটা জিনিস বলেছি, সরি, এখানে হ্যাঁ 10 লিটার সমপরিমাণ জল মেশাচ্ছে, এই জলটা আমার মেশানো হয়নি, ঠিক আছে, যাই হোক। তাহলে এখানে 2x - 4, নিচে হচ্ছে 3x+4, ওকে। এবার জিনিসটা আসছে কত, যদি কোনি গুণ করি, 3 দুগুণে 6x, এখানে 5 দুগুণে 10x, মানে 10 থেকে 6 বাদ দিলে 4x, ঠিক আছে। নেক্সট কি বলছে, 20, 4 দুগুণে 8, মানে 28, ঠিক আছে। ক্যালকুলেশন করছি, কিচ্ছু না, শুধু এক্স এদিক ওদিক করে আমি এক্স এর ভ্যালুটা আননোন যেটা বার করলাম 7, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কি বলেছে, শুরুতে কত লিটার দুধ ছিল, প্রথমে তো 2 লিটার, 2 ইউনিট দুধ ছিল। এবার বুঝতে পারছো 2 গুণ 7 কিভাবে 14 আসছে। যদি ডিটেলস করো এতটা করতে হবে, প্রথমে দুধ ছিল কত, মিল্ক ছিল এটা। চলো কিছুই না, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে, যত ফাস্ট তুমি করতে পারবে, ঠিক আছে, তত তুমি আনসার তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। নেক্সট দেখো 63 90, ঠিক আছে, এটা 72 টাকা কেজি হবে, এটা প্রত্যেকে আসে বুঝতে পারছো, এটা ঝট করে একদম সঙ্গে সঙ্গে বুঝতে পারলে এলিগেশন মেরে দাও, বুঝতে পারলে এলিগেশন টেনে দাও। তাহলে এদিকে হচ্ছে কত 18, এদিকে হচ্ছে কত 9, রেশিও গেল 2:1। বলো ক্লিয়ার, ঝট ঝট করে উত্তর হবে 2:1 2:1 2:1, বুঝলে? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন, কি অনুপাতে জলের সাথে দুধ মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে, এই প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকে বুঝে নাও। কি অনুপাতে জলের সাথে দুধ মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে এক ব্যক্তি 20% লাভ থাকবে? খুব ভালো একটা প্রশ্ন। কি অনুপাতে বলেছে জলের সাথে দুধ মেশাচ্ছে, তাই তো, একদম। তাহলে আহ, জলের সাথে দুধ মেশাচ্ছে, 20% প্রফিট থাকবে। 20% মানে আমরা প্রত্যেকে জানি স্যার, 20% মানে আমাদের জানা উচিত যে 1 আর 5, তাহলে একটা কি হবে, হ্যাঁ, এক দুধ হবে না, এক হবে জল, আর এটা হবে দুধ। তাহলে প্রশ্ন কি বলেছে, 1:5 5:1, জলের সাথে দুধ, জলটা কম হবে, নাহলে কিন্তু মার খেয়ে মরে যেতে হবে, বুঝলে? 1:5 আনসার হবে, 5:1 বলে দিও না, দুধ ইস্টু জল বললে তখন 5:1 হবে, খেয়াল রাখতে হবে ঘটনা কি ঘটছে। চলো কোশ্চেন নম্বর 24, কিছু পরিমাণ দুধের সঙ্গে 8 লিটার জল মেশালে মিশ্রণের মূল্য 45 পয়সা প্রতি লিটার হয়, যদি বিশুদ্ধ দুধের মূল্য 54 পয়সা প্রতি লিটার হয়, তবে মিশ্রণে কত লিটার দুধ মেশানো হয়েছিল? প্রত্যেকে আনসার করবে এবং সঠিক উত্তর দাও। চলো মিল্ক, ওয়াটার, ঝট করে উত্তর দাও প্রত্যেকে। আবারও বলছি ওয়াটার 0 হবে, ওয়াটার ধরে নেব
জিরো, ওয়াটার কোনো দাম নেই, জলটা জিরো ভ্যালু, ঠিক আছে। মিশ্রণের মূল্য হচ্ছে 45, মিল্কের মূল্য হচ্ছে 54। এবার যদি আমি কোনাকুনি বিয়োগটা করি, তাহলে এদিকে আসছে কত 45, এদিকে বিয়োগ করে আসছে 9, রেশিও যাচ্ছে কত 5:1, ঠিক আছে। 5 9 45, 9 কে 9, 5:1 রেশিও গেল। এবার প্রশ্নে বলেছে যে কিছু 8 লিটার জল মেশালে, জল কত আসছে 1, এই 1 মানেই তো 8 লিটার, বলো। তাহলে বলেছে কি কত লিটার দুধ মেশানো হচ্ছে, 5 মানে কত, তাহলে 45 হবে। বুঝতে পেরেছো, একদম এভাবে করবে। 1 মানে যদি 8 হয়, ভুল হলো, সরি সরি সরি, দেখেছো সিলে মিস্টেক, একদম। 1 মানে যদি 8 হয়, তাহলে 5 8 কত 40 হবে। দেখেছো, এরকম তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল হয়ে যেতে পারে, খুব সাবধান, কারণ 45টা কিন্তু উত্তরে ছিল, ঠিক আছে। 5 8 40, রাইট। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। প্রতি কেজি 20 টাকা হিসাবে চায়ের সাথে 40 টাকা চা এমন অনুপাতে মেশালে কার্যকরী মূল্য, এটাও তুমি বুঝতে পারছো, কিচ্ছু না, 40 আর 20 কার্যকরী মানে ওভারঅল ভ্যালু আসছে কত 23, মারো অ্যালিগেশন। 13:7, কার কার আসেনি বলবে। একদম ঝটঝট করে উত্তর হবে কয়েক সেকেন্ডে। অপশন তো নেই, তাহলে ভুল হলো নাকি, দাঁড়াও। ও 17 হবে তো, কি ভুলভাল করলাম, সরি সরি সরি, 1 সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে 17, এদিকে গেল মানে এর ডিজিট এদিকে চলে গেছে, ওর ডিজিট এদিকে চলে গেছে, বুঝলে। 7-এর 3 এদিকে, 3 ওদিকে, 7 ওদিকে চলে গেছে, যাই হোক মাথাটা আমি ভেবেছি ঠিক, লিখেছি ভুল, যাই হোক নো প্রবলেম। এটা কার কার এসছে বলো, 17:3। বলো, রাইট, প্রত্যেকে ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন, 26। এক ব্যবসায়ী প্রথম প্রকার 240 টাকা প্রতি কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার 360 টাকা প্রতি কেজি চা 5:3 অনুপাতে মিশ্রিত করলো, মিশ্রণটি প্রতি কেজি কত টাকা দরে বিক্রয় করলে তার 20% প্রফিট হবে, এ, বি, সি নাকি, প্রত্যেকে বলো এবং সঠিক উত্তর দাও। গুড, একদম সঠিক উত্তর দিচ্ছ, দেখো। প্রত্যেকে যারা ক্লাস করছো, চলো হয়ে গেছে, আর কয়েকটা প্রশ্ন বাকি আছে, তোমরা এতক্ষণ যখন ধৈর্য ধরে ক্লাস করছো আর একটু ক্লাস করো, শরীর অসুস্থ তবু তোমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ আছে, ঠিক আছে। তাই না, 1200 তো, 5 দোকানে 5, ঠিক আছে 1200। আর এখানে আমাদের 3 থেকে 9, 308, 1080, তাই তো, এটা হচ্ছে টোটাল আমাদের 8 কেজির ভ্যালু, 2280 টাকা। তাহলে পার কেজি কত, 1 কেজির দাম কত, 8 দিয়ে ভাগ করে দাও, 8 দোকানে 16। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 কেজির দাম, 8 কেজির দাম এত হলে 1 কেজির দাম এত, ঠিক আছে। এবার প্রশ্নে বলেছে কত টাকা বিক্রি 20% লাভ হবে, তাহলে 20% করে দাও, বুঝতে পেরেছো, 20% করে দাও, যে 285-র উপরে 20% লাভ মানে 120/100, শূন্য শূন্য কাটো, 5 দোকানে 10, 5 5 25, 5 7 35, 6 6 7 42-এর 2, এই তো ইউনিট ডিজিট দেখে উত্তর মারো, 35 একে 5 6 30, আর 4 34। বলো ক্লিয়ার হচ্ছে, এইভাবে আমরা উত্তর দেবো, 285 অরিজিনাল দাম, তারপর 20% লাগালাম, 20% লাভ হবে, 342 টাকা বিক্রি করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 27, চলো। আজকে 30টা প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে। এভাবে প্র্যাকটিসটা চালু রেখো, ক্লাসের কোনো খামতি হবে না, শরীরটা সুস্থ হয়ে গেলে আবার কামব্যাক করছি, নতুন করে তোমাদের সঙ্গে ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে। 7 টাকা লিটার দরে দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 3 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, যাতে কোনো লোকসান হবে না। মাঝে সাঝে রিভিশন দেওয়া খুবই দরকার পড়ে, রিভিশন বেশি বেশি করে দেবে, ঠিক আছে। প্রত্যেকে মনে রাখবে, যতটা খেয়েছো হজম তোমাকে করতে হবে, হজম না করতে পারলে কিন্তু
বদহজম হয়ে যাবে অথবা বমি হয়ে যেতে পারে। এগুলোকে ভালো করে হজম করতে হবে, তার মানে রিভিশন, বুঝতে পারছো? রিভিশন দিলে তবেই তোমার কাজে লাগবে, শরীরে পুষ্টি হবে। হ্যাঁ, সেটা একমাত্র কার্যকরী হবে রিভিশন, বুঝতে পেরেছো? 7 টাকা মিল্ক, কি বললাম, ওয়াটার জিরো সবসময় ধরতে হয়। ওভারঅল কত বলেছে? 3 টাকা দরে বিক্রি করতে পারবে। 7 3 0 মধ্যে অ্যালিগেশন মারো, তাহলে এখানে 3 আসছে, এখানে 4 আসছে। বলে দিয়েছে যে দুধ কিনে 16 লিটার জল, মানে এই 4 ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে 16। 3 কোথায় যাবে? 4-এর 4 গুণ, 3-এর 4 গুণ 12 লিটার। বলো, কে বুঝতে পারছো না? 4-এর যেমন 4 গুণ, 3-এরও তো 4 গুণ হবে, তাহলে উত্তর তো 12 লিটার হওয়ার কথা। মিল্ক কত? 12 লিটার। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারোনি বলো, একদম ঝটঝট করে উত্তর করতে হবে। রেশিও 3:4। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 28। এক ব্যবসায়ী প্রতি 80 টাকা কেজি দরে 20 কেজি, 100 টাকা কেজি, 10 কেজি যা মিশালো সে সমস্ত চা বিক্রি করে 400 টাকা লাভ করতে যায়, তবে প্রতি কেজি মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কত? 85, 90, 100, 95, প্রত্যেকে বলো এবং সঠিক উত্তর দাও। একদম কিচ্ছু না, শুধু দেখবে আর উড়াবে। 80 গুণ 20, 1600। ঠিক আছে, চলো। হয়ে গেল কত? 2600, তাই তো? নেক্সট কি বলেছে? আরো 400 টাকা প্রফিট করবে এর উপরে, তাহলে 400 অ্যাড করে নাও। হয়ে গেল কত? 3000। কতটা? 30 কেজিতে 3000, মানে পার কেজি কত? 100 টাকা। বুঝতে পারছো? 30 কেজির দাম কত? 3000, তাহলে 1 কেজির দাম কত? ভাগ হবে 300 দিয়ে, 30 দিয়ে ভাগ করলে 100 টাকা পার কেজি। বুঝতে পেরেছো? এটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট প্রশ্নে চলো। ওকে, চলো, ক্লাস এন্ড হবে, আর একটা মতো প্রশ্ন বাকি আছে। 10 টাকা লিটার দর, এইভাবে প্র্যাকটিসটা চালু রেখো। ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। যদি একটা অঙ্ক না বুঝতে পারো আবার দেখবে, দুবার করে প্র্যাকটিস করো, অবশ্যই সেটা ধরা পড়বে। প্র্যাকটিস না করলে চেনা অঙ্ক আটকাবে, ঠিক আছে? পরিচিত মুখ অচেনা হয়ে যাবে, দীর্ঘদিন রিলেশন না থাকলে যেটা আর কি হয়, ঠিক আছে? সেটা কিন্তু একই রকম ভাবে অঙ্কের সঙ্গে তোমার যদি যোগসূত্র, হ্যাঁ, না ঠিকঠাক থাকে, তুমি কিন্তু অঙ্ক ভুলে যাবে। চেনা জিনিস অচেনা মনে হবে, আটকে যাবে, ঠিক আছে? প্রতিনিয়ত তোমাকে অঙ্কটা প্র্যাকটিসে রাখতে হবে। কি বলেছে? 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে 8 টাকা দরে বিক্রি করা যাবে, ঠিক আছে? যাতে কোনো লাভ লোকসান হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 টাকা কত লিটার? 12 লিটার দুধ কিনেছে, 8 টাকা দরে বিক্রি করেছে, 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কতটা বিক্রি করেছে? 120/8। সে কিন্তু 15 লিটার বিক্রি করেছে, কিন্তু কিনেছিল তো কত? 12 লিটার, তাহলে 15টা হলো কি করে? ম্যাজিক হয়েছে নাকি? 12 থেকে 15 লিটার হলো কি করে? নিশ্চয়ই জল এসে মিশেছে, বুঝলে? জলটা মাঝখান দিয়ে 3 লিটার ঢুকে গেছে। কে বুঝতে পারছো না বলো? এটাই তো পসিবল, 3 লিটার ঢুকলে তবেই তো 15 লিটার হবে 12 থেকে, নাকি ম্যাজিক হবে? ম্যাজিক তো হওয়ার কিছু নেই, জল ঢুকে গেছে 3 লিটার। আশা করি ক্লিয়ার। নেক্সট, চলো, 15 টাকা কেজি দরে চায়ের সাথে 20 টাকা কেজি দরে চা মিশালে মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করে নাও, দেখো তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক আছে কিনা। আউট অফ 30, 30 কার কার এসছে অবশ্যই বলবে। 30 কে কে পেয়েছো? একদম সঠিক, কিচ্ছু নেই। 15 টাকা, 20 টাকা মিশিচ্ছে কত? 16.5। অ্যালিগেশন করো, 15 16.5 মানে 1.5, এটা দিয়ে বিয়োগ করলে 3.5, দশমিক তুলে দাও। 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে কাটো, 3 5 15। এইটা গল্প না, 7:3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হলো কত? 7:3। কাদের কাদের এসছে বলবে, ঠিক আছে? 7:3 কার কার এসছে বল। ওকে, তো আমি যেটা বলতে চাইছি, এভাবে যদি প্র্যাকটিস করো ডে বাই ডে, তোমার ইমপ্রুভ হবেই। 100%, 100% তোমার ইমপ্রুভ হবেই, ঠিক আছে? থেমে থাকার নাম জীবন নয়, ঠিক আছে? তোমাকে এগিয়ে চলতে হবে, ডে বাই ডে তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে? ডে বাই ডে তোমাকে লড়াই করে তোমাকে এই পৃথিবীতে টিকে রাখতে হবে, সংঘর্ষ করতে হবে,
ঠিক আছে, যখন যখন তুমি ময়দানে নেমেছো, ময়দানে যখন নেমেছো, শেষটা দেখেই ছাড়তে হবে। হ্যাঁ, ময়দানে নেমেছো যখন, শেষটা দেখেই ছাড়ো। কোনো মতেই যারা ডিমোটিভেট হয়ে পড়ছো, ময়দান ছাড়া যাবে না, তোমার জায়গা ছাড়া যাবে না, ঠিক আছে? ময়দান ছাড়া যাবে না, একদম কড়া হুঁশিয়ার। ঠিক আছে, দাঁতে দাঁত চেপে লড়ে যাও, সফলতা আসবে। ঠিক আছে, দাঁতে দাঁত চেপে লড়ে যাও, সফলতা আসবে। সফলতা আসবে। সফলতা একদিনে নয়, কিন্তু একদিন আসবে। কিন্তু একদিন আসবে। তো এইভাবে তোমাদের নিজেকে নিজের সঙ্গে মোকাবেলা করতে হবে, নিজেকে নিজের কম্পিটিটর ভেবে এগিয়ে চলতে হবে, দিনের পর দিন নিজেকে আপডেট রাখতে হবে। ঠিক আছে, তো একটু মোটিভেট করলাম। ঠিক আছে, আমাদের এই লড়াইটা কিন্তু এখনো জারি আছে, প্র্যাকটিস কিন্তু চলছে, কোনো মতেই কিন্তু গিভ আপ করার কোনো জায়গা নেই। ঠিক আছে, ঠিক আছে, কুইট করার কোনো জায়গা নেই। গো অ্যাহেড, এগিয়ে চলো। ঠিক আছে, চলো। তো থ্যাংক ইউ যারা ক্লাসে ছিল এতক্ষণ, এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, সময় সুযোগ যখন আছে, বয়স যখন আছে, কোনো মতেই গিভ আপ করা যাবে না। ঠিক আছে, কোনো মতেই তোমার এটা ছাড়া যাবে না। ঠিক আছে, প্রতিটা দিন তোমাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, প্রতিটা রাত তোমাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, তবেই সফলতা ধরা দেবে। চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আর যে কোনো পরিস্থিতিতে সবসময় মোটিভেট থাকতে হবে। হ্যাঁ, এটা আমরা বলি ঠিক, আমি নিজেই মাঝে সাঝে ডিমোটিভেট হয়ে পড়ি, কিছু করার নেই, তবু নিজেকে মোটিভেট করতে হবে। ঠিক আছে, পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠান্ডা রাখতে হবে, নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, বাইরে কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে একদম অ্যাভয়েড করে যাও, একদম অ্যাভয়েড করে যাও। পরীক্ষা হচ্ছে না, হবে, অবশ্যই হবে, সবকিছু অ্যাভয়েড করো। নেগেটিভিটি নিজের মধ্যে আসতে দিও না। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো প্রত্যেকে, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে আছি, ছিলাম, থাকবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। লাইক শেয়ার কমেন্ট করে দিও, এভাবেই চলবে আমাদের প্রস্তুতি পর্ব। টাটা।